টাটকা ঢোলা শাক ভাজা দেখাচ্ছি, একদম ফলফলে শাক। সেটা কুচিয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে। এরপর আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। এটা একদম কিমা রসুন আর কি। এটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। দিয়ে এবারে একটুখানি বাটিটা দিয়ে খুব সামান্য জল দেবো, কারণ এই শাকে জল বেরোয়। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু নুনটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর জলটা বেরিয়ে। 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখছেন অনেকটা কমে এসছে শাক। এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো। এটা খেতেও খুব ভালো হয়। এবারে এর মধ্যে আমি 1 চামচ চিনি দেবো। এটা আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, নিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। খুব ঢাকা খুলে আবার দেখুন অনেকটাই হয়ে এসছে, আর একটু জল বেরিয়েছে শাক থেকে। জলটা শুকিয়ে গেলে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে, জলটা এখনও শুকায়নি বলে আর একটু ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম জলটা শুকিয়ে আসবে, আমি নামিয়ে সার্ভ করে দেবো। এটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না। সাবস্ক্রাইব করবেন। আমার হয়ে গেছে শাক ভাজা, আমি সেটা সার্ভ করে দিলাম।